পাকিস্তানের দম্ভ গুড়িয়ে 6 উইকেটে ম্যাচ জিতল ভারত। ভারতের বিরুদ্ধে গান সেলিব্রেশন করে যে নোংরা মানসিকতার পরিচয় দিয়েছিলেন পাক ব্যাটার, ম্যাচ জিতে তারই যোগ্য জবাব দিল ভারতের ক্রিকেট বাহিনী। অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে আজ ফের কুপকাত হলেন পাকিস্তানের সেরা বোলার হাসিন আফ্রিদিও। 5টা 6 আর 6টা 4 মেরে মাত্র 39 বলেই গড়লেন 74 রানের আগুন ঝরানো সেই ইনিংস। যোগ্য সঙ্গ দিয়েছেন শুভমান গিল এবং তিলক বর্মাও। আর প্রায় শেষের দিকে এসে তিলকের সেই 19 বলে 30 রান সত্যি ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন। তবে কি ফের ফাইনালেও আমরা দেখতে চলেছি ক্রিকেটের ইতিহাসে আরো একবার সেই গ্রেটেস্ট রাইভালরি? সেটা তো সময়ই বলবে। তবে আজ আবারও প্রমাণিত হলো ভারত পাকিস্তানের পার্থক্যটা ঠিক কোথায়। একথা অস্বীকার করার জায়গা নেই যে আজকের ভারত নিজেদের 100% দিয়ে খেলেনি। অপরদিকে পাকিস্তানের দিনের ম্যাচে শুরু থেকে প্রায় 10 ওভার অবধি ছিল নিজেদের পিক পারফরমেন্সে, গড়েছিল প্রায় 95 রান। ভারত ক্যাচ মিস করেছিল প্রায় 5টা। তার সত্ত্বেও শেষ 10 ওভারে ভারতের কামব্যাক সত্যি বুঝিয়ে দেয় কেন তারা বর্তমানে বিশ্বের 1 নম্বর ক্রিকেট টিম। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বেশ ছন্দেই ছিল পাকিস্তান ক্রিকেট টিম। ওপেনার ফারহানও নিজের ফর্মেই ছিলেন, তবে আজ ছক্কা মেরে 35 বলে অর্ধশত রান পূরণ করেন তিনি। আর তারপরই গ্যালারির দিকে ইঙ্গিত করে বন্দুক চালানোর মতো সেলিব্রেশন করতে থাকেন এই পাকিস্তানি ওপেনার। তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চরম বিতর্ক। জবাবে ব্যাট করতে নেমে আবারও শাহিনের প্রথম বলেই ছক্কা মেরে নিজের দুরন্ত ফর্ম দেখিয়ে দেন অভিষেক শর্মা। শুভমানকে সঙ্গে নিয়ে পার করেন নিজের অর্ধশত রান। তবে না, তাতেই থেমে থাকলেন না। 74 রানের অসাধারণ সেই ইনিংস খেলে তবেই ফিরেন ড্রেসিং রুমে। আর তারপর ঝড় হয়ে উঠলেন তিলক বর্মা। আর ফের পাকিস্তানকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 6 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। জিতে ফিরেন মেইন ইন ব্লু। তাহলে কি মনে হয়, ফাইনালে কি ফের মুখোমুখি হতে চলেছে ক্রিকেটের ময়দানে দুই শক্তিশালী প্রতিপক্ষ? জানান কমেন্ট বক্সে।